নমস্কার, সবাইকে স্বাগত। এই মুহূর্তের সংবাদে আমি রয়েছি আপনাদের সাথে। আমি রাখছি, চোখ রাখছি খবরে। বেসরকারি নেশা মুক্তি কেন্দ্রগুলিকে প্রয়োজনীয় গাইডলাইন মেনে চলার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। নেশা মুক্তি কেন্দ্রগুলিকে মনিটরিং করার উদ্দেশ্যে গাইডলাইন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আন্তর্জাতিক মাদক দ্রব্য অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধী দিবস উপলক্ষে বুধবার আয়োজিত হয় অনুষ্ঠান। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বেসরকারি নেশা মুক্তি কেন্দ্রগুলিকে মনিটরিং করার জন্য উপযুক্ত গাইডলাইন প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজ্যের 8টি জেলায় খোলা হবে ডি এডিকশন সেন্টার, যেখানে প্রতিটি ক্ষেত্রে ব্যয় করা হবে 20 কোটি টাকা, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ডিস্ট্রিক্টের মধ্যে আমরা ডি এডিকশন সেন্টার আমরা খুলব এবং এক একটা ডি এডিকশন সেন্টারে প্রায় 20 কোটি টাকার মতো আমরা ধার্য করেছি, বাজেটে রেখেছি। শুধু তাই নয়, আমাদের যে ডোনার মিনিস্ট্রি থেকে আমাদের আরও বড় আকারের ত্রিপুরাতে একটা ভালো ড্রাগ ডি এডিকশন সেন্টার যদি করা যায় সেই উপলক্ষে আমরা বলেছিলাম এবং সেই কারণে প্রায় 198 কোটি টাকার মতো আমাদের স্যাংশন হয়েছে বিশ্রামগঞ্জে। সেখানেও আমি গিয়েছিলাম, সেখানেও ডাক্তার থেকে আরম্ভ করে সব ধরনের ব্যবস্থা থাকবে, তার ভূমি পূজনও আমি সেখানে করেছি। তো এটা গেল একটা দিক। তাছাড়া এখন ছোট আকারে হলেও আমাদের দুটো জায়গায় আমাদের এখনো ড্রাগ ডি এডিকশন সেন্টার আছে। তাছাড়া প্রাইভেট যারা অনেকে আছে তাদের নিজস্ব উদ্যোগেও এই ধরনের সেন্টার আছে এবং যারা প্রাইভেটে এই ধরনের উদ্যোগ নিয়েছেন তাদেরকে মনিটর করার জন্য একটা রুলস রেগুলেশন করার জন্য আমি কিছুদিন আগে সেক্রেটারি মহোদয়কে বলেছি যে প্রপারলি ওনাদেরকে যে গাইডলাইন্স আমাদের দিতে হবে সেই গাইডলাইন্স ওনাদের ফলো করতে হবে। ড্রাগ পাচারকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে রাজ্য সরকার। 2023-24 অর্থ বছরের তুলনায় 2024-25 অর্থ বছরে ড্রাগ সিজার এবং ড্রাগ ধ্বংস 100% উপর বৃদ্ধি পেয়েছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তবে নেশা মুক্ত ত্রিপুরা গড়তে এগিয়ে আসতে হবে সাধারণ মানুষকেও, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ত্রিপুরাতে যেভাবে আমরা কাজ করছি, জিরো টলারেন্স, মাননীয় প্রধানমন্ত্রীজি এবং মাননীয় হোম মিনিস্টার সাহেব বলেছেন যারা ড্রাগস পাচারকারী অর্থের বিনিময়ে যারা করছে তাদেরকে কোনো অবস্থায় ছাড়া হবে না এবং আমরাও ত্রিপুরাতে সেইভাবে আমরা যুদ্ধ ঘোষণা করেছি। কারণ এটা কোনো অবস্থায় মানা যায় না। ত্রিপুরাতে যে তথ্য এখন পর্যন্ত পাওয়া গেছে 2023-24 থেকে 24-25-এ সেখানে আমাদের আমাদের ডিজিপি সাহেব অলরেডি বলেছেন যে সেখানে যে সিজারের যে লিস্ট প্রায় 103 থেকে 4% বেড়েছে। শুধু তাই নয়, আমাদের যে ডিস্ট্রাকশন, যে ড্রাগসের যে ডিস্ট্রাকশন হচ্ছে তাও প্রায় 132%-এর মতো দেখা গেছে বেড়েছে। তো এই কার্য তো চলছে, কিন্তু আমাদের পুলিশ বা আদার এজেন্ট যারা এন্টি ড্রাগস নিয়ে কাজ করছে, এখানে যারা আমাদের সাহায্য করছেন তারও এখানে আমাদের যে ত্রিপুরাতে যাতে এটা কম হয় সেই ব্যবস্থায় ন্যাশনাল লেভেলও আমাদেরকে সাহায্য করছেন। তো তারা তো করছেন, কিন্তু সাধারণ মানুষ যদি এর মধ্যে হেল্প না করে, তাদেরকে যদি আরও সচেতনতা আমরা না করি, যারা গার্জিয়ানরা আছেন তাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা তাদের রয়েছেন। ত্রিপুরার ভৌগোলিক অবস্থানের কারণে মাদক চোরাচালান ও অবৈধ পাচারের জন্য মাদক চোরা কারবারি ত্রিপুরাকে ব্যবহার করছে করিডোর হিসেবে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। 3 দিকে বাংলাদেশ দ্বারা বেষ্টিত এবং আসাম ও মিজোরামের সাথে সীমান্তের একটি ছোট অংশ ভাগ করে নিয়েছে উত্তর পূর্বাঞ্চলের এই রাজ্যটি। রাজ্যের ভৌগোলিক অবস্থানের কারণে চোরাচালানকারী চক্রগুলো মাদক চোরাচালান এবং অবৈধ পাচারের করিডোর হিসেবে ব্যবহার করছে ত্রিপুরাকে। এক্ষেত্রে তারা টার্গেট করেছে আমাদের ছেলে মেয়েদের বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও এক্ষেত্রে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ করা যেতে পারে, মাদকের অপব্যবহার মুক্ত বিশ্ব অর্জনে কর্মকাণ্ড এবং সহযোগিতা জোরদার করার জন্য মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস বা বিশ্ব মাদক দিবস পালিত হয় প্রতি বছর 26 জুন। রিপোর্ট নিউজ নাও। চিটফান্ডে প্রতারিতদের অর্থ ফেরত দেবার যে স্কিম তৈরি করেছে রাজ্য সরকার, তা আদালতে জমা দেওয়ার নির্দেশ জারি করেছে ত্রিপুরা উচ্চ আদালত। এই ক্ষেত্রে চিটফান্ড সংক্রান্ত মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির জন্য সিবিআইকে নির্দেশ দিয়েছে ত্রিপুরা উচ্চ আদালত। চিটফান্ডগুলো দ্বারা প্রতারিত গ্রাহকদের আমানত ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া ত্বরান্বিত করার
ওপর জোর দিয়েছে ত্রিপুরা উচ্চ আদালত। একই সাথে প্রতারিত গ্রাহকদের কাছ থেকে আত্মসাৎ করা বিপুল পরিমাণ অর্থ কাদের হাতে গিয়ে পৌঁছচ্ছে এ বিষয়ে তদন্তে আরও গতি আনতে সিবিআইকে নির্দেশ দিয়েছে ত্রিপুরা উচ্চ আদালত। চিটফান্ডগুলো গ্রাহকদের প্রতারণার বিরুদ্ধে উচ্চ আদালতের দ্বারা রুজু করা স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলায় উপরোক্ত আদেশগুলি প্রদান করেছে প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং এবং বিচারপতি এন দত্তপুরকায়স্থের ডিভিশন বেঞ্চ। চিটফান্ড সংক্রান্ত মামলার তদন্তে সিবিআই সর্বশেষ স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে বিগত 18 জুন। একইভাবে স্ট্যাটাস রিপোর্ট জমাতে রাজ্য সরকারও প্রতারিত গ্রাহকদের আমানত ফেরত দেওয়ার জন্য স্কিম প্রণয়ন করা হয়েছে বলে হলফনামায় জানিয়েছে রাজ্য সরকার। উচ্চ আদালতের নির্দেশে প্রণীত স্কিম সর্বসাধারণের গোচরে আনার জন্য সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিয়ে প্রকাশের গুরুত্ব উচ্চ আদালতের কাছে তুলে ধরেন প্রতারিত আমানতকারীদের আইনজীবী। একই সাথে প্রতারিত গ্রাহকদের কাছ থেকে আত্মসাৎ করা কয়েক শত কোটি টাকা উদ্ধারের প্রশ্নে সিবিআই এর তদন্ত সন্তোষজনক নয় বলে অভিযোগ করেন জনস্বার্থ মামলায় ও পক্ষভুক্ত প্রতারিত আমানতকারীদের আইনজীবী। চিটফান্ডগুলোর সম্পত্তি বাজেয়াপ্ত করে এ যাবৎ রাজ্য সরকারের কোষাগারে জমা পড়া 11 কোটি টাকা অবিলম্বে প্রতারিত গ্রাহকদের মধ্যে স্কিম অনুযায়ী বিতরণের প্রয়োগ নীতি নিয়ে সওয়াল করেন প্রতারিত আমানতকারীদের আইনজীবী। তাৎপর্যপূর্ণ বিষয় হলো এই ক্ষেত্রে হলফনামা দিয়ে স্কিম প্রণয়ন ও গেজেট বিজ্ঞপ্তির কথা জানালেও উচ্চ আদালতে স্কিম জমা দেয়নি রাজ্য সরকার। রাজ্য সরকারকে অবিলম্বে এই স্কিম আদালতে জমা দিতে নির্দেশ দিয়েছে ত্রিপুরা উচ্চ আদালত। শুধু তাই নয়, স্কিম অনুযায়ী অর্থ বন্টনের প্রক্রিয়া শুরু করা সম্পর্কে অবহিত করতেও রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে ত্রিপুরা উচ্চ আদালত। সিবিআই ত্রিপুরা ইউনিটে সুপারিনটেন্ডেন্ট পদমর্যাদার আধিকারিককে পোস্টিং দেওয়ার বিষয়ে বিবেচনা করতেও সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে নির্দেশ দিয়েছে ত্রিপুরা উচ্চ আদালত। জনস্বার্থ এই মামলার পরবর্তী শুনানি তারিখ 8 জুলাই বলে জানিয়েছে ত্রিপুরা উচ্চ আদালত। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। আমবাসা টাউন হলে জনজাতিদের প্রতি অসাংবিধানিক মন্তব্য করেছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বলে অভিযোগ করে বিধায়কের সরকারি আবাসে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপির জনজাতি মোর্চা। পরবর্তী সময়ে হোস্টেলে গেট ভেঙে ভেতরেও প্রবেশ করে মোর্চার সদস্যরা অসাংবিধানিক শব্দ ব্যবহার করে গোটা জনজাতিদের অপমান করেছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। প্রতিবাদে বিধায়ক সুদীপ রায় বর্মনের হোস্টেলের সামনে এসে বিক্ষোভে সামিল হয়েছে বিজেপি জনজাতি মোর্চা। পরবর্তীতে হোস্টেলের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালায় মোর্চার কার্যকর্তারা। বিক্ষোভকারীদের দাবি সমস্ত জনজাতিদের কাছে ক্ষমা চাইতে হবে সুদীপ রায় বর্মনকে। আমবাসা টাউন হলে কংগ্রেসের আদিবাসী সম্মেলনে বিজেপি নেতারা আদিবাসীদের গায়ের ওপর প্রস্রাব করে বলে সুদীপ রায় বর্মনের মন্তব্য ঘিরেই তার সরকারি আবাসনের সামনেই এই বিক্ষোভ বলে মন্তব্য বিজেপি জনজাতি মোর্চার। আজকে আমরা গতকাল আমবাসা টাউন হলে কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন ওনার বাসরে উনি আদিবাসী অথবা জনজাতিদের যে কটাক্ষ করেছেন এবং অসাংবিধানিক শব্দ প্রয়োগ করে আমাদের জনজাতিদেরকে অপমান করেছেন। উনি শুধু বিজেপির জনজাতি না, উনি সমস্ত জনজাতি, ত্রিপুরাবাসী জনজাতি এবং ভারতবর্ষের সমস্ত জনজাতি আদিবাসীকে উনি অপমান করেছেন। তার জন্য আমরা আজকে এই বিক্ষোভ র্যালি করতে যাচ্ছি জনজাতি লিডারের নেতৃত্বে। আমাদের সমস্ত জনজাতি লিডাররা যারা আছে সেখানে জনজাতি মোর্চারা আছে, আমরা সবাই মিলে আজকের এই ওনার যে বক্তব্যটা আমরা প্রতিবাদ করে ধিক্কার জানাই। তার জন্য আমরা আজকে জনজাতিরা সবাই মিলেমিশে আমরা এই ওনার যে এদিকে জনজাতি মোর্চার এই বিক্ষোভকে কেন্দ্র করে প্রশাসন সতর্ক বলে জানিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার কিরণ কুমার। सर क्या सर अभी क्या सिचुएशन है और सिचुएशन कंट्रोल में है। हमारे पास इनफ फोर्सेस सीआरपीएफ सेंट्रल फोर्सेस और अभी लोग भी डिस्पर्स हो रहे हैं, हम लोग पूरा कंट्रोल में हैं। सर तब भी देखें गेट तोड़ के अंदर चला गया। এদিকে হোস্টেলে ভাঙচুরের বিষয়টি নিয়ে জনজাতিদের উপর কোনো রাগ নেই বলে প্রতিক্রিয়ায় জানিয়েছেন বিধায়ক সুদীপ রায় বর্মন। তবে এসসি এসটি ও ওবিসিদের নিয়ে বিজেপির মনে অফুরন্ত ঘৃণা জমে রয়েছে। জনজাতিদের নিয়ে গোটা বিজেপির বিকৃত মস্তিষ্ক কাজ করে। যদি ঘৃণাই না করত, বিজেপির দেবতুল্য কার্যকর্তা মধ্যপ্রদেশে জনসম্মুখে জনজাতিকে প্রকাশ্যে কিভাবে নির্যাতন করে তা নিয়ে প্রশ্ন তুলেন সুদীপ রায় বর্মন। দেবতুল্য কার্যকর্তা মধ্যপ্রদেশে ওপেনলি কারো গায়ের উপরে প্রস্তাব করতে পারে? তো এই কথাটাই তো গতকালকে তাদের এই ঘৃণার মানসিকতার কথাগুলো বলতে গিয়ে আমি এই ঘটনাটা উল্লেখ করেছিলাম। অন্যায়টা কি করেছি?
আমার তো বানানো গল্প না, বিজিবির মতো আমি বানিয়ে কথা বলতে পারবো না। ফুটেজ রয়েছে, আপনাদেরকে এখন কালকে এই বক্তব্যের পরে ফুটেজটা আরো ভাইরাল হয়েছে। তো এগুলো তো ঘটনা। এই যে গতকালকে উড়িষ্যাতে দুজন এসসি সম্প্রদায়ভুক্ত লোক দুটো গরু কিনেছে। গরু কেনার অপরাধে তাদেরকে কেন গরু কিনেছে, তাদের যারা গোরক্ষা বাহিনী তাদের কেন মোটা অঙ্কের টাকা দেয়নি, তাদেরকে এগুলো মাথার দিকটা মুড়িয়ে দুজনকে কুকুরের মতো মুখে ঘাস দিয়ে তাদেরকে কুকুরের মতো হামাগুড়ি দিতে হয়েছে, বেধড়ক মারধর করেছে। তো এগুলো তো কি পরিচয় দেয়? পরিচয় দেয় বিজেপি তাদের জেনেটিক্যালি তারা ডিফেক্ট, জেনেটিক্যালি তারা ঘৃণা করে আদিবাসীদের, জেনেটিক্যালি তারা এসসিদের ঘৃণা করে, ওবিসিদের ঘৃণা করে। তারা বিজেপি জনজাতি মোর্চার এই কর্মসূচিকে কেন্দ্র করে সাময়িক সময়ের জন্য উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। তবে শেষ পর্যন্ত আরক্ষা প্রশাসনের তৎপরতায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ আর পর্দায়। নমস্কার।